নমস্কার। যে কারণে আজকের ভিডিওটা বানানো, আপনারা সবাই কিছুটা হলেও উদ্বিগ্ন এই নিপা ভাইরাস নিয়ে। এত আলোড়িত কন্ডিশন হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, এবং নিউজ চ্যানেলগুলো বারবার এই নিপা ভাইরাসকে কভার করছে। তো প্রথমেই বলি কেন এই আতঙ্কের কারণ। কারণ ওয়েস্ট বেঙ্গলে দুটো কনফার্ম কেস পাওয়া গেছে, নার্সের দুজনই নার্স এবং মানে আপনাদের হেলথ কেয়ার ওয়ার্কার আর কি, এবং সেটা বারাসাত এরিয়া থেকে, নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের আন্ডারে। এবং তারা ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, আন্ডার ভেন্টিলেটর। এবং তাদের স্যাম্পেল পাঠানো হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে, যেখানে এই স্যাম্পেলকে কনফার্ম করা হয় যে এই অ্যাফেক্টেড কেসটা হচ্ছে নিপা ভাইরাস অ্যাফেক্টেড। এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনেই কোঅর্ডিনেটলি আমাদেরকে সহযোগিতা করছে। এছাড়া আমি একজন চিকিৎসক হিসেবে কিছু কথা বলছি। নিপা ভাইরাসটা বেসিক্যালি কি? নিপা ভাইরাস একটা জুনোটিক ডিজিজ, যেটা অ্যানিমাল থেকে ছড়ায় এবং যার ফ্যাটালিটি রেট খুব হাই, মানে মৃত্যু হার খুব বেশি। এবং কোথায় কোথায় পাওয়া যায়? মূলত মালয়েশিয়া, বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এই নিপা ভাইরাস পাওয়া যায়। এবং কিসের মাধ্যমে ছড়ায়? মূলত এটা ব্যাটসের মাধ্যমে ছড়ায়। কি ধরনের ব্যাটস? ফ্রুট ব্যাটস, যারা যেসব বাদুড় ফল খায় তাদের মাধ্যমে ছড়ায়। ওই ওই যে ফলটা খেলো, সে সে অর্ধেক খেয়ে রেখে দিয়েছে, হয়তো সেটাই আবার পেরে খেয়ে নিল কেউ, বা চেটে দিয়েছে, তার স্যালাইভাটা ওখানে লেগেছে, সেই ফলটাই আপনি হয়তো খেলেন। এইভাবে ছড়াচ্ছে। মূলত বাদুড়ের মুখের লালা, মূত্র এবং মল, এই তিনটে জায়গা থেকে ছড়ায়। এবং কি কি হতে পারে এই নিপা ভাইরাস হলে? অ্যানিমাল থেকে হিউম্যানে ছড়াতে পারে, যদি সে ওই অর্ধ খাওয়া ফলটা খায় বা বাদুড়ের চেটে দেওয়া জিনিসটা খেয়ে থাকে। মূলত পাম এবং ডেট মানে খেজুর থেকে এগুলো ছড়িয়ে থাকে। এছাড়া হিউম্যান থেকে হিউম্যানে ছড়াতে পারে বিভিন্ন রেসপিরেটরি সিক্রেশনের মাধ্যমে, কাশলেন, হাঁচলেন, তার মাধ্যমে, বা কন্ট্যাক্টের মাধ্যমে, বডি ফ্লুইডস এর মাধ্যমে, ব্লাডের মাধ্যমে ছড়াতে পারে। এবং এর যে ক্লিনিক্যাল ফিচার্স, এটা এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 4 থেকে 14 দিন, এবং ম্যাক্সিমাম 45 দিন পর্যন্ত এর ইনকিউবেশন পিরিয়ড হতে পারে। এর আর্লি সিমটমস কি কি হতে পারে? জ্বর, মাথা ব্যথা, মাইলজিয়া, মাইলজিয়া মানে গা হাত পায়ে ব্যথা, মাসল পেন, এবং সোর থ্রোট, গলা ব্যথা, কাফ। এগুলো হচ্ছে আর্লিয়েস্ট সিমটমস অফ দিস ইন্ডিভিজুয়াল, যাদের শরীরে নিপা ভাইরাস পাওয়া যাবে। সিভিয়ার কন্ডিশনে এরা ব্রেনকেও এফেক্ট করে। কি করে? অ্যাকিউট এনকেফেলাইটিস করে। অল্টার্স, অ্যাকিউট এনকেফেলাইটিস হলে কি হবে? অল্টার সেন্সোরিয়াম হবে। অল্টার সেন্সোরিয়াম মানে হচ্ছে সে মানে সবকিছুই ধোঁয়াশা ধোঁয়াশা দেখবে, এবং মানে ব্রেন আমাদের কোঅর্ডিনেট করতে পারবে না, ব্রেন প্রপারলি ফাংশন করতে পারবে না। সিজার হবে, খিঁচুনি দেবে, এবং কোমা কোমা পর্যন্ত যেতে পারে, এবং রেসপিরেটরি ফেলিওর হয়ে মারা যায় মোস্টলি পেশেন্ট। এবং এর ফ্যাটালিটি রেট 40 থেকে 75%। কেস ফ্যাটালিটি রেট 40 থেকে 75, মানে 100 জনে মিনিমাম 40 জন, ম্যাক্সিমাম 75 জন মোর্টালিটি হতে পারে। এবং ডায়াগনোসিস কিভাবে করা হয়? আরটিপিসিআর, রিভার্স ট্রান্সক্রিপ্টেড পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এর মাধ্যমে ব্লাড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, থ্রোট সোয়াব এবং ইউরিন, এগুলো স্পেসিমেনের মাধ্যমে আরটিপিসিআর করে আমরা জানতে পারি। এছাড়া এলাইজা মাধ্যমে জানতে পারি কি কি অ্যান্টিবডি দেব, তখন দেখতে হবে আইজিএম এবং আইজিজি। এবং ভাইরাস আইসোলেশনের জন্য মূলত আমাদের একটি ল্যাবের পরিকাঠামো প্রয়োজন, সেটা হচ্ছে BSL-4 ল্যাব, যেটা
যেটার কারণে আমরা পশ্চিমবঙ্গে কালেকশন করলেও ওটা আমাদেরকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে কনফার্ম করতে পাঠাতে হচ্ছে, কারণ ওদের ওখানে ভাইরাস আইসোলেশনের ল্যাবরেটরি প্রপারলি আছে। ইন ইন্ডিয়া এই মানে মেন ল্যাব ওখানেই, যেখানে ভাইরাসের কাজ ভালো হয়। এবার বলি ট্রিটমেন্ট কি হতে পারে। ট্রিটমেন্ট মূলত এখানে কিন্তু নো স্পেসিফিক অ্যান্টিভাইরাল ড্রাগ, কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ স্পেসিফিক্যালি এখানে নেই এবং কোনো ভ্যাকসিনও নেই। এর সাপোর্টিভ কেয়ার, আইসিইউ সাপোর্ট, ভেন্টিলেটর সাপোর্ট এবং এনকেফালাইটিস হলে, সিজার হলে তার যে ম্যানেজমেন্ট, সিজারকে কন্ট্রোল করতে গেলে, খিঁচুনিকে আটকাতে গেলে সিমটোমেটিক যে ম্যানেজমেন্টগুলো দিতে হবে, এছাড়া আমাদের হাতে কোনো কিছু ওষুধ নেই এই মুহূর্তে। আর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল কিভাবে প্রিভেন্ট করতে পারেন? র ফ্রুট মানে কাঁচা ফল ঠিকভাবে ধুয়ে খেতে হবে। এখন র খেজুর এবং পাম স্যাপ এটাকে অ্যাভয়েড করতে হবে। জল দিয়ে প্রপারলি ফল ধুয়ে খেতে হবে। কন্ট্যাক্ট থেকে দূরে থাকতে হবে কিসের? ব্যাট মানে বাদুড়, এবং যদি কোনো অসুস্থ পশু থাকে তাদের থেকে একটু দূরে থাকলেই ভালো। এবং ইনফেকশন কন্ট্রোল করতে হবে হসপিটালের মধ্যে প্রপারলি। পিপিই কিট ব্যবহার করতে হতে পারে হেলথ কেয়ার ওয়ার্কারদের, এবং আইসোলেশন এবং কন্ট্যাক্ট ট্রেসিং করতে হবে, কারণ আইসোলেশন কন্ট্যাক্ট ট্রেসিং করেই ওই দুজন নার্সের সাথে যাদের যাদের সাথে ইন্ডিভিজুয়ালকে পাওয়া গেছিল, 120 জন ইন্ডিভিজুয়ালকে আইডেন্টিফাই করা সম্ভব করা হয়েছে, যাদের সঙ্গে ওই দুজন নার্সের কন্ট্যাক্ট হয়েছিল রিসেন্ট কিছুদিনের মধ্যে। এবং এর ইতিহাস যদি আমরা ঘাঁটি দেখতে পাবো, ফার্স্ট আউটব্রেক নিপার হয়েছিল শিলিগুড়িতে, ওয়েস্ট বেঙ্গলে 2001-এ। তারপরে সাবসিকুয়েন্টলি কেরালা এবং ওয়েস্ট বেঙ্গলে আউটব্রেক হয়েছে। এবং বাদুড় থেকে মানুষে আসার পরে কিন্তু মানুষ থেকে মানুষেও ট্রান্সমিশন হয়। কেন এই নিপা ভাইরাস ডেঞ্জারাস? এর মোর্টালিটি মানে মৃত্যুর হার বেশি। কোনো পার্টিকুলার ট্রিটমেন্ট নেই, পয়েন্ট অফ কেয়ার নেই, শুধুমাত্র আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে পারি। আর এর ক্ষমতা আছে একটা আউটব্রেক তৈরি করার। তাই সাবধানে, আবার মাস্ক পরুন, নিজেদের যত্ন নিন, হাইজিন মেনটেন করুন, এবং যেখানেই যান সেখান থেকে আসার করে, বাইরে থেকে আসার পরে হাত মুখ ধুন প্রপারলি। তাহলেই আপনি সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও কিছু দুর্বোধ্য বিষয়কে আলোচনা করার মাধ্যমে আপনাদের চোখে তুলে ধরতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।